আজকে ইন্টারেস্টিং ব্যাপার কিছু নিয়ে কথা বলার রয়েছে। সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট ইনফরমেশন যেটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান স্টক মার্কেট। ইন্ডিয়ান স্টক মার্কেটে আজকে দেখতে পারলাম যে নিফটি প্রায় 24,100 দাঁড়িয়ে রয়েছে এবং বেশ কিছুটা পতন, প্রায় 100 পয়েন্টের মতো ডাউন হয়ে গেছে। কিন্তু প্রশ্ন আসছে হঠাৎ ডাউন হলো কেন? তাহলে এই ডাউন হওয়ার পেছনে কারণটা কি সেটা জানা দরকার রয়েছে। পোর্টফোলিওগুলো আস্তে আস্তে কিন্তু আবার সেই রেড জায়গায় চলে যাচ্ছে, যে একটা সবুজের আভা এসেছিল আবার সেটা ফেরত চলে যাচ্ছে লালে। সবচেয়ে প্রশ্ন এখানে আরেকটা আসছে, কেন এরকম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, কতদিন লাগবে ইন্ডিয়ান আইটি মার্কেট? যদিও গতকাল একটা নিউজ পাওয়া গেল HCL টেকনোলজি খুব সুন্দর রেজাল্ট করেছে, রেজাল্টটা একটা পজিটিভ ব্যাপার দেখাচ্ছে, তার জন্য কালকে প্রায় 5% কাছে জাম্পও করলো HCL টেকনোলজি, TCS, অর্থাৎ আইটি কোম্পানিগুলো শেষ হয়ে যায়নি সেটা প্রমাণিত করলো। অর্থাৎ এত সুন্দর রেজাল্ট হওয়া সত্ত্বেও যদি সত্যিই দেখা যায় মার্কেটটাকে অদ্ভুত জায়গায় পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে। মার্কেটে একটা সময় দেখে মনে হচ্ছে মার্কেটটাকে যে কিছু জায়গায় নেই, একটা ওপরের জায়গায় ইন্ডিয়ান আইটি সেক্টরটা দাঁড়িয়েছিল, ঠিক সেখান থেকে এরমভাবে পতন ঘটলো, তারপরে এইটুকু উঠলো, কিন্তু মার্কেটের এইখানে যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে অনেক নিচে। এটা কেন হলো? এই আইটি সেক্টরের এই বড় প্রশ্নটাও কিন্তু রয়ে গেল সঙ্গে সঙ্গে। গোটা পোর্টফোলিওতে কবে একটা পজিটিভ আশা আসবে? আদৌ আসবে তো? নাকি ইন্ডিয়ান মার্কেট, ইন্ডিয়ান স্টক মার্কেট থেকে অনেক বেটার জায়গা আমাদের সেভিংস ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে বেটার, সব থেকে ভালো জায়গা ব্যাংকের ফিক্সড ডিপোজিট করে রাখাটা অনেক বেটার? কি মনে হয় এত রিস্ক নিয়েও এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে কিভাবে, কেন, কখন, কিভাবে এর থেকে উত্তীর্ণ হওয়া যায়? সত্যি উত্তীর্ণ হতে কত বছর সময় লাগবে? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তালগোল পাকি রয়েছে। অহরহ যে প্রশ্নগুলো সবসময় ক্লায়েন্টরা করছে তার একটা উত্তর দেওয়ার চেষ্টা করছে আজকের এই ভিডিওর মধ্যে। খুব গুরুত্বপূর্ণ ছোট ছোট নিউজগুলোকে আগে কভার করে নিই, তারপরে এই জায়গায় যাব। প্রথম হচ্ছে ভারত ইলেকট্রনিক লিমিটেডকে নিয়ে একটা কথা বলার রয়েছে। ভারত ইলেকট্রনিক লিমিটেডের একটা বেশ বড় মাপের একটা নতুন অর্ডার এসছে। এই অর্ডারের ফলে কোম্পানিটার নতুন আরেকটা অর্ডার যুক্ত হলো। একে একে অর্ডার মিলিয়ে যদি টোটালটা দেখা যায় মার্কেট ক্যাপকে ছাড়িয়ে গেছে অর্ডারের পরিমাণ। কিন্তু এটাই তো সব নয়, এটার মানে তো এই নয় যে লক্ষ লক্ষ % রিটার্ন দিয়ে দেবে ভবিষ্যতে, না। এটার মানে তো এই নয় যে এই মুহূর্তে কোম্পানিটা ইনভেস্ট করে রাখি ভবিষ্যতে গিয়ে আমাকে বিরাট একটা রিটার্ন দেবে, তাও না। গোটা মার্কেটটাই অবস্থা কেন, সেই প্রশ্নটা সবথেকে বড় হয়ে উঠে দাঁড়াচ্ছে। এরপর আরেকটা প্রশ্ন আসবো আরভিএনএলকে নিয়ে। আরভিএনএল ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা সেখানেও কিন্তু একটা জাম্প রয়েছে। আরভিএনএলের নতুন করে আরও বেশ কিছু অর্ডার যুক্ত হয়েছে। ভারত ইলেকট্রনিক লিমিটেড বা ডিফেন্স সেক্টরের ইম্প্রুভমেন্ট আমাদের তো নজরে রয়েছে। আরভিএনএলের ইম্প্রুভমেন্ট হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচারের চেঞ্জেস আসছে, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ইলেকট্রিফিকেশন, নতুন লাইন পাতা হচ্ছে, সব কিছুর জন্য আরভিএনএল রয়েছে। বহুদিন ধরে তাদের রিটার্ন দিয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন সেখানে নয়, ঘুরে ফিরে প্রশ্নটা চলে আসছে একটা জায়গাতে, কতদিন, কবে এই যে আমাদের পোর্টফোলিওগুলো যারা সব ইনভেস্টেড রয়েছে ম্যাক্সিমাম, আমি লং টার্মে বলছি না, আমি জানি না আপনি এখন কতদিন ধরে এই মার্কেটে ইনভেস্টেড রয়েছেন, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর। যদি 3-4 মাস, 6 মাস হয়ে থাকেন তাহলে আপনার প্রশ্নের উত্তরটা আমি অন্যভাবে দেবো। আর যদি দেখি আপনি 5 বছর ধরে ইনভেস্টেড রয়েছেন, আমার বিশ্বাস আপনি এখনও কিন্তু আপনার পোর্টফোলিওটা গ্রিনে রয়েছে, রেড ফুল হয়নি। তার কারণ হচ্ছে এই কোম্পানিগুলো, যে সমস্ত স্ট্রং কোম্পানি যদি ইনভেস্টেড করে থাকেন তাহলে আপনাকে কিন্তু একটা রিটার্ন আপনাকে দিয়ে আসছে। সেই রিটার্নটা হয়তো কমে যাবে, হয়তো পোর্টফোলিওতে আপনি যেখানে 70% ছিলেন সেখানে কি দাঁড়িয়ে যাচ্ছে আপনার হয়তো 25% চলে আসবে, সেটা ঠিক। কিন্তু তার মানে এই নয় কোম্পানিটা পোর্টফোলিওগুলো সব শেষ হয়ে গেল। এবারে আসছি সব প্রশ্নের একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে, ইন্ডিয়ান মার্কেটের কি হয়েছে অবস্থা, কেন এরকম পরিস্থিতি দাঁড়িয়ে রয়েছে, কেন এর থেকে উন্নতি পাওয়ার আশা কি কোথাও আছে, না এই মার্কেটটা পুরোপুরি দাঁড়িয়ে রয়েছে। এখানে দুটো ভাগে ভাগ করব, একটা হচ্ছে আইটি সেক্টরকে নিয়ে কথা বলবো, আর একটা টোটাল ইন্ডিয়ান মার্কেটটাকে নিয়ে কথা বলবো, যেখানে ইন্ডিয়ান স্টক মার্কেটে এই মুহূর্তে নিফটি আমাদেরকে দেখতে পাচ্ছি আমরা 24,100 কাছে দাঁড়িয়ে রয়েছে ঠিক এই সময়। আচ্ছা, প্রথমে আসছি ইন্ডিয়ান যে স্টক মার্কেটের কথা নিয়ে, আমাদের শেয়ার বাজারের কথা নিয়ে। এখানে যেটা বলার সেটা হচ্ছে, 1 নম্বর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো সেটা হচ্ছে এই মার্কেটের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা হারাচ্ছে সেটা হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যেটা চেয়েছিল লং টার্ম যে সমস্ত ট্যাক্সগুলো আছে সেই ট্যাক্সগুলোকে তুলে দেওয়া, যেটা হয়নি, যে কারণের জন্য তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে। এফআইআর এই বেরিয়ে যাওয়াটা কিন্তু একটা বড় ব্যাপার, মানছি। খুব ইন্টারেস্টিং একটা কথা বলবো তারপরে, সেটা হচ্ছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টরকে নিয়ে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যেখানে লক্ষ লক্ষ কোটি টাকা যেখানে তারা সেল করে যাচ্ছে, ডিআইআই কিন্তু প্রায় সমপরিমাণ টাকা তারা কিন্তু কিনে চলেছে। ডিআইআই মানে রিসার্চে যেটা বেরোলো রিসেন্ট আমাদের জুনের যে রিপোর্ট, সেখানে
প্রায় 65% ডিআইয়ের মধ্যে কিন্তু তোমার আমার মতো লোকেরা আছে। বড় কোনো ইনস্টিটিউশন নেই, তুমি আমি আমাদের সাধারণ মানুষরা তুলে নিচ্ছি, মার্কেটটাকে তুলছি। যেটা ভাবা হয়েছিল আগে যে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার মানে বড় বড় কোটিপতিরা, তারা সমস্ত লক্ষ কোটিপতি যারা বলে মানে আরবপতি, তারা সব তুলছে, তা না। এর মধ্যে ফান্ড ম্যানেজাররা সমস্ত টাকা, তোমাদের আমার যে মিউচুয়াল ফান্ড আসতেই যে কথাটা আসছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে কিন্তু আমরা কনস্ট্যান্টলি রেকর্ডের পর রেকর্ড করে চলেছি। গত মে মাসের তুলনায় জুন মাসে 15 to 18% জাম্প করেছে এসআইপি। নট অনলি দ্যাট, ছোটো ছোটো সব স্টেটগুলো রয়েছে, যেরকম এদিক থেকে লাক্ষাদ্বীপের কথা যদি বলি, ছোটো ছোটো যে সমস্ত রাজ্যগুলো আছে সেগুলো প্রচুর পরিমাণে কিন্তু এসআইপি করে চলেছে। এবার আমি আসছি পরের প্রশ্নের দিকে। এইটা তো গেলে একটা। সেকেন্ড ব্যাপার হচ্ছে ডলার যত স্ট্রং হচ্ছে তত আমাদের রুপি কিন্তু লুজ হয়ে যাচ্ছে এবং রুপি ডেপ্রিসিয়েশনটা এফআইআইতে প্রচুরভাবে যন্ত্রণা দিচ্ছে। ঠিক এই কারণের জন্য কিন্তু একটা ব্যাপার তৈরি করেছে, 92 টাকা 60 পয়সা আরও বেশি মাত্রায় বেড়ে চলে। যত বাড়বে ভারতের পর ক্ষতি। বাইরে থেকে আমরা তো আমদানি করছি, আমরা যত আমদানি করছি বাইরে থেকে ইম্পোর্ট করছি, তত আমাদের কী করতে হচ্ছে, বেশি টাকা দিতে হচ্ছে জিনিসের বদলে। তাহলে এইখানে একটা বিরাট বড় ধাক্কা লাগছে। আর তার পরবর্তীকালে আরেকটা ব্যাপার রয়েছে, সেটাও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মার্কেটের সিচুয়েশন দাঁড়িয়ে থেকে যেখানে এফআইআই কনস্ট্যান্টলি সেল করে চলেছে, তার সঙ্গে সঙ্গে ডলার এরমভাবে পড়ে ডেপ্রিসিয়েশন রুপির হয়ে চলেছে, তার সঙ্গে সঙ্গে ইম্পোর্ট কস্টে গিয়ে একটা যাকে বলা হয় ফাইন্যান্সিয়াল ডেফিসিট তৈরি করছে আমাদের। কেনা বেচার যদি আমরা ব্যাপারটা দেখি তাহলে বিক্রির তুলনায় কিনছি বেশি, তাই জন্য পকেট থেকে টাকা বেরিয়ে যাচ্ছে। এবং এইগুলো আলটিমেটলি যে পরিসৃষ্টি করছে, যার ফলে আমাদের ইনভেস্টারদের মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে, নেগেটিভ একটা ইমোশন তৈরি করছে। ঠিক এই সব কারণের জন্য আলটিমেটলি কিন্তু মার্কেটটার মধ্যে একটা পতন দেখা গেছে, যার জন্য প্রতিটি পোর্টফোলিও কম বেশি ডাউন হয়ে গেছে। এবার আসছি আমাদের আইটি সেক্টরের কথা। আইটি সেক্টরে তো এই প্রবলেমগুলো রয়েছে, এর সঙ্গে আরও বড় যে প্রবলেম হচ্ছে ইউএসের ওপর ডিপেন্ডেন্সি। আমরা সার্ভিস ওরিয়েন্টেড টোটাল কাজ করি, আমরা কিন্তু কোনো রকমভাবে ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রিজ নয় আমাদের। চায়না যেটা ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রিজ, আমাদের হচ্ছে ইউএস। মাত্রা ইউরোপের ওপর সে ডিপেন্ডেন্সির রেজাল্ট হচ্ছে আজকের দিনের অবস্থা। ইউরোপে আমেরিকার উপর ডিপেন্ডেন্সি থাকার কারণের জন্য আইটি মার্কেটের এত বড় ধস। আর তার মানে হচ্ছে ইউএস অ্যান্ড ইউরোপের যে সমস্ত দেশগুলো তাদের উপরে আমাদের ভরসা। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআইকে নিয়ে একটা প্যানিক সৃষ্টি হওয়া। এআই সব করে দেবে, এআই সব কিছুতে রয়েছে, এআই ছাড়া কিছু কাজ হবে না, এই সবগুলো একেবারে মারাত্মক পরিস্থিতি। তৃতীয় ব্যাপার সেটা হচ্ছে এই ধরনের কোম্পানিগুলো গ্রোথ প্রজেকশন যখন করে, এশিয়ান টেকনোলজি মনে আছে বলেছিল ম্যাক্সিমাম প্রজেকশন 4%, এর বেশি আমাদের গ্রোথ হবে না। নিজেরাই বলে দিচ্ছে, ন্যাচারালি বুঝতেই পারা যাচ্ছে কোথায় যেতে পারে। এই তিনটে ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে কিন্তু এরকম জায়গায় আইটিটা নিয়ে গেছে। বেশ, সব কথা শেষে এবারে শেষ কথা বলে শেষ করব, সেটা হচ্ছে এই পরিস্থিতি তো বুঝে গেলাম, সবাই জানে, কিন্তু শেষ হচ্ছে কোথায়? এর কি শেষ নেই? মানে এটা কি পোর্টফোলিওটাকে পুরো একদম জিরো করে দেবে? তার থেকে বরঞ্চ এখনই এক্সিট করে যায়, সব থেকে তো ভালো রাস্তা এটাই। তার উত্তরটা খুব শর্টে যদি বলি, বারে বারে ইন্ডিয়ান নিফটি মার্কেট বাজার, শেয়ার বাজার পতন ঘটেছে এবং প্রতিবারই গতির সঙ্গে সেটা উঠে এসছে। কোভিডের সময় তোমাদের নিশ্চয়ই মনে আছে 2019-20 সালে মার্কেটটা পড়েছিল, আবার 20-র মাঝামাঝি থেকে 21 সালের মতো রকেটের মতো মার্কেটটা উঠে গেছিলো। সেই মার্কেটটা কিন্তু পজিশনটা এত উপরে ছিল, এটাকে আবার এখন আস্তে আস্তে নেমে আসছে। এই জায়গায় আসবে না, কিন্তু এই জায়গায় একটা বেস তৈরি করছে। যেই মুহূর্তে এখানে একটা বেস তৈরি করবে, ও কিন্তু আবার ওপরে ওঠার সম্ভাবনা রয়েছে। সুতরাং মার্কেট উঠবেই, কিছু কথা নেই। আইটি সেক্টর কী হবে? আইটি সেক্টর আমি সহজ কথা বলি, শুনতে কষ্ট লাগলেও আইটি সেক্টর সেই মহিমা আর পাবে না। সেই ডিভিডেন্ডও কমে যাবে, আর গ্রোথ যেটা পেতে সেটাও কমে যাবে। সব স্টক নয়, বড় বড় টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেকনোলজি, উইপ্রো, বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো যে আগের মহিমা আর থাকছে না, তাদের গ্রোথ লেভেলটা আস্তে আস্তে কমে যাবে, যার ফলে রিটার্ন পাবে। কিন্তু রিটার্নটা হয় ফাস্ট মুভিং কনজিউমার গুড সেক্টরে যেরকম পাচ্ছ 4%, 5%, কোনো সময় 1-2%, এখানেও তাই হয়ে যাবে। আমাদের তো এফএমইজি সেক্টরও দেখেছি তো, হ্যাভেলসকে দেখো 5 বছর রিটার্ন কী দিচ্ছে, এরকমই জায়গায় চলে যাবে। এবারে আস্তে আস্তে মুভমেন্ট হবে, কিন্তু সেই ধরনের এক্সপেকটেশন পাবে না। আশা রাখছি আগামী কয়েকটা কোয়ার্টারের মধ্যে কিন্তু আইটি সেক্টর আবার উন্নতি হবে। আইটি সেক্টর কিন্তু এই যে পতনটা যেটা আমি বলছিলাম যে পড়ে গেছে, এরম জায়গায় উঠেছে, আবার এখানেই সাস্টেন্ড হলো, এরপরে কিন্তু উঠবে। আমি এটা বলছি যে জায়গায় ছিল তার থেকেও উঠবে একদম, কিন্তু বিরাট যে জাম্প একসঙ্গে বহু পার্সেন্ট রিটার্ন, মাল্টিব্যাগার
হাজার হাজার পার্সেন্ট রিটার্ন, সেসবগুলো ভুলে যাও। সেগুলো এখন আর আইটি থেকে বিরাট কিছু এক্ষুনি পাবে না। এআই আসছে, এআইটাকেও HCL নিয়ে নিচ্ছে, TCS নিচ্ছে, এআইকে নিয়ে কাজ করছে। অন্য অন্য যে সমস্ত কোম্পানিগুলো কনজিউমার হচ্ছে তাদের থেকে এআই নিয়ে কাজ করছে। HCL বড় অর্ডার পেয়েছে রিসেন্টলি একটা, সেই অর্ডারে এআইকে নিয়ে কাজ করার জন্য। সেম ওয়েতে TCS একটা অর্ডার এসছে এআইকের উপর কাজ করা, অর্থাৎ এআইকে ইমপ্লিমেন্ট করবে TCS, বুঝতে পারছো? সুতরাং এছাড়া গ্রোথ কিন্তু খুব খারাপ আসেনি, প্লাস 12 টাকা ডিভিডেন্ড দিয়েছে। তো এক্সপেক্ট করছি এইসব কোম্পানিগুলো ভালো করবেই। তবে শুধু একটা সেক্টর না, সমস্ত সেক্টরের মধ্যে কিন্তু ডাইভার্সিফাই করতে হবে। আজকের মধ্যে শেষ করলাম।